আজকে আমরা যেটা শুরু করতে চলেছি এমএস ওয়ার্ডের। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা অফিস বাটনে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট এগুলো আলোচনা করেছিলাম। হোম ট্যাবের আপনাদের হোম ট্যাবের ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ, এডিটিং গ্রুপ, স্টাইল গ্রুপ এগুলো করেছিলাম। আজকে ইনসার্টে গিয়ে আমরা পেজেস গ্রুপের ফার্স্টে কভার পেজটাকে ডিজাইন করব। কভার পেজ হচ্ছে কি, ধরুন আজকে আপনাদের ওয়ার্ডে 10টা পেজ আছে, সেই 10টা পেজের ফার্স্ট যে পেজটা সেই পেজটা হচ্ছে কভার পেজ। এখানে ক্লিক করলাম, করে এখানে কভার পেজের একটা ডকুমেন্ট টাইটেল দিলাম, একটা সাবটাইটেল দিলাম, একটা ডেট দিলাম। ঠিক আছে, এইভাবে আমরা ডিজাইন করতে পারি। নেক্সট আমরা যেটা আসছি যে ব্ল্যাঙ্ক পেজ আর পেজ ব্রেক। ব্ল্যাঙ্ক পেজ আর পেজ ব্রেক ব্যাপারটা কি, ধরুন এখানে আমরা র্যান্ড প্যারাগ্রাফ দিয়ে একটা প্যারাগ্রাফ জেনারেট করলাম। করার পর এখানে এই ফার্স্ট প্যারা শেষে, এটা ফার্স্ট প্যারা, সেকেন্ড প্যারা, থার্ড প্যারা শেষে কার্সারটা রাখলাম। রেখে ইনসার্টে গিয়ে যদি আমরা ব্ল্যাঙ্ক পেজ করি, তাহলে দেখুন এই স্লাইডার জুমটাকে ছোট করলে দেখুন মাঝখানে একটা পেজ চলে এসছে। ঠিক আছে, কন্ট্রোল জেড করলে আগের জায়গায় যাওয়া যায়। আর ধরুন এখানেই কার্সারটা রয়েছে, আপনার কার্সারটা এখানে রয়েছে। এবার এই অবস্থায় আমরা কি করছি, পেজ ব্রেক করছি। পেজ ব্রেক করলে কি, দুটো পেজ এলো। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্ল্যাঙ্ক পেজ অ্যান্ড পেজ ব্রেক? ব্ল্যাঙ্ক পেজ মানে হচ্ছে একটা মাঝখানে একটা পেজ ইনসার্ট হবে, কিন্তু পেজ ব্রেকের ক্ষেত্রে কোনো ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট হবে না, কার্সারের পর লেখাটা অটোমেটিক পরের লাইনে চলে যাবে। ঠিক আছে, নেক্সট এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য টেবিল। টেবিল হচ্ছে গিয়ে আমাদের এই ওয়ার্ড ফাইলের খুব ইম্পর্টেন্ট একটা ফিচার্স। টেবিল হচ্ছে রো আর কলাম দিয়ে তৈরি হয়। টেবিলে গিয়ে আপনি এইভাবে কতগুলো রো কলাম ডিজাইন করতে পারেন। দিস ইজ দ্য প্রসেস। অ্যানাদার প্রসেস ইজ ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলে গিয়ে কি করতে পারি, আমরা নাম্বার অফ কলাম সেট করতে পারি, নাম্বার অফ রোজ সেট করতে পারি। ঠিক আছে, নাম্বার অফ কলামস হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, নাম্বার অফ কলামস হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে 3 3 হলো। এখন এখানে আমরা এবার রেকর্ড এন্ট্রি করছি। রেকর্ড এন্ট্রি এইভাবে করা যায়, ট্যাব দিয়ে দিয়ে আপনারা রেকর্ড এন্ট্রি করবেন। আচ্ছা, এবার চাইলে এবার আপনারা কোনো রো ইনসার্ট করতে পারেন, কলাম ইনসার্ট করতে পারেন। তাহলে রো মানে এইভাবে একদম লেফট মোস্ট সেলের গায়ে ক্লিক করতে হবে, তাহলে এই পুরো রোটা সিলেক্টেড হলো বা এই এক্স অ্যাক্সিস, আর এইটা হচ্ছে কলাম সিলেকশন হচ্ছে অ্যারো দিয়ে দিয়ে ক্লিক করে। এবার আমরা এই রোটাকে সিলেক্ট করে এবার লেআউট মেনুতে গিয়ে আমরা এখান থেকে ইনসার্ট অ্যাভব করতে পারি বা ইনসার্ট বিলো করতে পারি। দেখুন ইনসার্ট অফ করলে ওপরে হচ্ছে, আর কন্ট্রোল জেড মানে আগের জায়গায়, ইনসার্ট বিলো মানে তলায় হচ্ছে। নেক্সট হচ্ছে যেটা করব, আমরা কলাম সিলেকশন করব। কলাম সিলেকশন করতে গেলে এই পার্টিকুলার কলামটা সিলেক্ট করে আমরা এখান থেকে ইনসার্ট লেফট করব, ইনসার্ট রাইট করব। তাহলে এইভাবে দেখুন ইনসার্ট লেফট করছি, আবার ইনসার্ট রাইট করছি। এইবার আমাদের বক্তব্য, যদি কলাম ইনসার্ট করলাম, ডিলিট করতে গেলে এই বরাবর কলামটাকে সিলেক্ট করলাম, করে এখানে লেআউটে গিয়ে এবার ডিলিট অপশনের মধ্যে দেখুন ডিলিট কলাম বলে অপশন আছে, কলামে সিলেক্ট করলাম। এবার এই ব্ল্যাঙ্ক সেলটাকে যদি সিলেকশন করতে চাই, করে এখান থেকে ক্লিক করে এখান থেকে আমরা কি করতে পারি, ডিলিটে গিয়ে ডিলিট রোজ করতে পারি। হয়ে গেল। নেক্সট হচ্ছে এবার আমরা কি করতে চাইছি, একটা রো ইনসার্ট করতে চাইছি। তাহলে এখানে ক্লিক করে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা করি, ইনসার্ট অ্যাভব। এবার মার্জ সেল আর স্প্লিট সেলের ব্যাপারটা কি, মার্জ সেল হচ্ছে যখন অনেকগুলো সেলকে একটা সেলে কনভার্ট করি, সেটা হচ্ছে মার্জ সেল। আর যখন একটা সেলকে অনেকগুলো সেলে কনভার্ট করি, স্প্লিট সেল, অপোজিটটা। তাহলে এই বরাবর রোটাকে সিলেক্ট করে এখান থেকে লেআউটে গিয়ে আমরা কি করতে পারি, মার্জ সেল করতে পারি। মার্জ সেল কোথায়, এখানে দেখুন মার্জ সেল, দেখুন সেলটা মার্জ হয়ে গেল, মানে অনেকগুলো। এবার এই লেখাটাকে আমরা সিলেক্ট করে চাইলে এটাকে হোম ট্যাব থেকে বোল্ড, আর এখান থেকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট আর এটাকে সাইজটাকে বাড়াতে পারি। এবারে বক্তব্য হচ্ছে যে অনেকগুলো সেলকে একটা সেলে কনভার্ট করলাম। এবার একটা সেলকে যদি আমরা অনেকগুলো সেলে কনভার্ট করতে চাই, তাহলে কার্সারটা ঠিক এই পার্টিকুলার সেলের মধ্যে রেখে লেআউট থেকে আমরা কি করতে পারি, লেআউট থেকে আমরা স্প্লিট সেল করলে কি, এবার এখানে নাম্বার অফ কলামস, নাম্বার অফ রোজ মেনশন করতে বলে ভ্যালুটা। তাহলে নাম্বার অফ কলামস নিলাম 2 আর নাম্বার অফ রোজ নিলাম কত, 2। ওকে, তাহলে দেখুন চলে এলো। এইবার বক্তব্য হচ্ছে যে এই রো কলাম সবই আমরা করলাম। এবার এই টেবিলটাকে আমরা ডিজাইন করতে চাইছি বর্ডার কালার, বর্ডার ট্যাব আর শেডিং কালার দিয়ে। তাহলে কি করতে হবে, পুরো টেবিলটাকে আমরা সিলেকশন এইভাবে টেনে করলে করা যায় না, সিলেকশন হয় বা হয় না। তার জন্য একটা প্রসেস হচ্ছে, এই টেবিলের একদম লেফট মোস্ট কর্নার, একদম কর্নারের লেফট টপ কর্নারের দিকে একটা প্লাস মতো আইকন আছে, এর উপর নিয়ে গিয়ে কার্সারটা ক্লিক করবেন, তাহলে পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। এবার এর উপর কার্সারটা রেখেও আপনি করতে পারেন, রাইট ক্লিক করে এখান থেকে বর্ডার অ্যান্ড শেডিং, বর্ডার অ্যান্ড শেডিং গিয়ে এবার এখান থেকে আপনি বর্ডারের ফার্স্টেই কালারটা সিলেক্ট করে নিন, যে কালারটা নিতে চাইছেন। আগে কালার সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে বর্ডারের স্টাইল নিতে হবে, কোন স্টাইলটা নিতে চান। ধরুন এখান থেকে আপনি এই স্টাইলটা নিলাম বর্ডার স্টাইল।
তারপর হচ্ছে এখান থেকে আমরা তাহলে বর্ডার কালার নেওয়ার পর এখান থেকে আমরা বর্ডার শেডিংটা নিলাম, নিয়ে এবার এখান থেকে হচ্ছে বর্ডারের উইথটা নেব, কতটা মোটা বা কতটা রোগা মানে সরু বর্ডার নেব। নেওয়ার পর এবার হচ্ছে আমরা এখান থেকে শেডিং বলে একটা ট্যাব আছে, শেডিংয়ে গেলাম। শেডিংয়ে গিয়ে এবার এখান থেকে আমরা ফিলে গিয়ে দেখুন হালকা শেডিং কালার নেব, তাহলে কিন্তু টেবিলটা বেশি অ্যাট্রাকশন হয়। তাহলে এটা হলো ওকে, দেখুন টেবিলে চলে এসছে। এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে গিয়ে কি, ইনসার্টে গিয়ে দেখুন এখান থেকে আমাদের টেবিলের মধ্যে ড্র টেবিল বলে একটা অপশন আছে, ড্র টেবিল। আচ্ছা, ড্র টেবিলে যখনই আমরা টেবিলটা আঁকছি লাস্ট যে বর্ডারটা ডিজাইনটা সেট করা আছে সেটাই কিন্তু আসবে। আপনি চাইলে কি করতে পারেন, দেখুন এইখানে ডিজাইন ট্যাব আমার আগের টেবিলের আমরা প্রথম দিকে লেআউট ট্যাবটাকে পুরো ডিসকাস করেছিলাম। এবার আমরা ডিজাইন ট্যাবে গেলাম, গিয়ে এখান থেকে আপনারা শেডিংটাকে নিতে পারেন, হালকা একটা শেডিং নিলাম। এবার এখান থেকে হালকা একটা কালার নিলাম, ঠিক আছে, ধরুন এবার আমরা ব্লু এর উপর নিলাম, নিয়ে এবার এর উপর ক্লিক করলাম আলতো করে, দেখুন ডিজাইনটা হলো। এটা আপনি হাতে নিজের পছন্দ মতো আঁকতে পারবেন, যেটা আপনাদের সুবিধা সেইভাবে টেবিল বানাতে পারেন। দেখুন এটা নিজের পছন্দ মতো টেবিল বানাতে পারছি, ঠিক আছে। এবারে আমাদের বক্তব্য হচ্ছে আমরা যদি টেবিলের বর্ডারটাকে ডিলিট করতে চাই তাহলে তখন ইরেজারে ক্লিক করে ইরেজার দিয়ে এখানে আমরা আলতো করে ক্লিক করব, হলো। তাহলে এইভাবে আমরা কাজ করতে পারি। তাহলে একটা আমরা টেবিল ক্রিয়েশন করলাম, ডাইরেক্ট একটা ড্র টেবিল দিয়ে করলাম। নেক্সট এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা টেক্সট টু টেবিল করব। যেমন যেটা ধরুন নেম, এখানে হচ্ছে অ্যাড্রেস, এখানে হচ্ছে এজ, ওকে। তাহলে এখানে হচ্ছে অজয়, এখানে হচ্ছে গড়িয়া, এখানে হচ্ছে আপনার এজ হচ্ছে 22, এখানে হচ্ছে বিজয়। টেবিলের এই লেসনটা বা ভিডিওটা খুব ভালো করে লক্ষ্য করবেন, তাহলে ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। টেবিল কিন্তু খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টেশন কাজের জন্যে, ওকে। 32। এইবার আমরা কি করলাম, দেখুন এখানে টেক্সট করেছি, টেবিল করেছি। টেক্সটটা কিভাবে করেছি, এখান থেকে সিলেক্ট করলাম, পুরোটাকে করে বোল্ড করে দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্যে। তাহলে এবার এখান থেকে এটাকে সিলেক্ট করে এবার এখান থেকে হচ্ছে আপনারা কি করবেন, ইনসার্টে যাবেন, গিয়ে দেখুন টেবিল, তার মধ্যে অপশন আছে কনভার্ট টেক্সট টু টেবিল। কনভার্ট টেক্সট টু টেবিলের মধ্যে দেখুন বাই ডিফল্ট ও সিলেকশনটা অটোমেটিক সিলেকশন করলে কালার রোটা অটোমেটিক সেট করে দেয়, রোটা অবশ্যই ইনঅ্যাক্টিভ থাকে, এবং ওকে করলাম, দেখুন এটা টেক্সট টু টেবিল হয়ে গেল, ঠিক আছে। তাহলে টেবিলের প্রথমে আমি একবার রিভিশন করছি, তাহলে কি কি শিখলাম আমরা। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, যে আপনারা যখন রো বা কলাম ইনসার্ট করছেন লেআউট মেনুর মধ্যে বা লেআউট বা ডিজাইন থেকে, আপনারা রাইট ক্লিক করেও সমস্ত কাজগুলো কিন্তু করতে পারেন। এবং রাইট ক্লিক করে ইনসার্টে গিয়ে লেফট, কলাম টু দ্য লেফট, কলাম টু দ্য রাইট, রো অ্যাবভ, রো বিলো, ডিলিট রোজ, ডিলিট কলাম, মার্জ সেলস, স্প্লিট সেলস, এগুলো আপনারা কিন্তু চাইলে করতে পারেন। এরপরে বক্তব্য হচ্ছে যে ধরুন আমরা কোনো ক্যালকুলেশন করতে চাইছি, তাহলে এখানে কি করব, এখানে কার্সারটাকে রেখে এখানে একটা নতুন রো ইনসার্ট করলাম, এখানে লিখলাম টোটাল। টোটাল লিখে আমরা এইখানে কার্সারটা রাখলাম এজের ঘরে। ধরুন এটা দুজনের বয়স কত, তাহলে কার্সারটা রেখে এখানে যদি আমরা এই ইনসার্টে টেবিল টুলসের মধ্যে লেআউটে গিয়ে বা ডিজাইনে গিয়ে দেখুন এখানে লেআউটের মধ্যে একটা অপশন আছে সাম অ্যাবভ বলে, এখানে একটা ফর্মুলা, সেই ফর্মুলায় গিয়ে আমরা যদি সাম অ্যাবভ করি তাহলে এখানে ক্যালকুলেশনটা চলে আসবে দুজনের এজ ফ্যাক্টরটা কত। যাই হোক, তাহলে আমরা মোটামুটি প্রিলিমিনারি হিসেবে এখান থেকে এইটাকে সিলেক্ট করে ডিজাইনের মধ্যে থেকে আপনারা চাইলে এই ডিজাইনগুলো সেটিং করতে পারেন যেটা আপনাদের পছন্দ বাই ডিফল্ট। তাহলে আজকে আমরা আলোচনা করলাম কি কি, ইনসার্টের মধ্যে পেজেস গ্রুপটা করলাম, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, আর টেবিলসটাকে খুব ভালোভাবে হাইলাইট করে আপনাদের সেটিংটা রিলেশনটা দেখালাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন, আরও অনেকের দেখার সুযোগ করে দেবেন। আর আমার যদি কোনো কিছু বুঝতে, আমার যেটুকু ভিডিও করছি সেটা যদি বুঝতে অসুবিধা হয় বা কারোর কিছু কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে লিখে অবশ্যই আমাকে ভালো করার একটা সুযোগ করে দেবেন। আজকের মতো ক্লাস এখানেই থাকলো, আবার আমরা নেক্সট ক্লাসে ইনসার্ট ট্যাবের বাকি অংশগুলো আলোচনা করব। নমস্কার, আমি সুজয় বসাক, আমার বোন সুসাথিয়া দে মল্লিক ও পুরোটাই আমার এই চ্যানেলটার তৈরি করতে ভিডিওগ্রাফি, এডিটিং এগুলো সমস্ত কিছু করে দিচ্ছে। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে। এবার আমার এই দাদার ভিডিওগুলো যদি ভালো লাগে, কোনো ডাউট থাকে সেগুলো
ক্লাস করে দেবে সেই টপিকের ওপর। তো দাদাদের এই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব